স্বামীরা বলেছেন, এর আগেও অনেকে বলেছেন, আমরা সব প্লাস্টিক বন্ধের কথা বলছি না। যে প্লাস্টিক আমরা একবার ব্যবহার করে ফেলে দিই সেগুলোর কথা বলছি। আর আজকে বিশেষ করে বলছি পলিথিন শপিং ব্যাগের কথা। আমার এক বন্ধু আছে ভারতে, তাকে জিজ্ঞেস করেছিলাম, তোমাদের সরকার তো পলিথিন শপিং ব্যাগ বানানো নিষিদ্ধ করেছে, এটা কি বাস্তবায়িত হচ্ছে? ও খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললো, এটা আবার কেমন কথা? সরকার বলেছে বন্ধমুক্ত উৎপাদন বন্ধ হবে না, অথচ আমাদের দেখেন না উৎপাদন বন্ধ হয়েছে, না বিক্রি বন্ধ হয়েছে, না ব্যবহার বন্ধ হয়েছে, অথচ এই তিনটেই কিন্তু আইনত নিষিদ্ধ। কবে নিষেধ করা হয়েছে? 2002 সালে। এখানে শাহজাহান সিরাজ সাহেব যখন মন্ত্রী ছিলেন, উনি চেষ্টা করেছেন, প্রায় কমিয়ে এনেছিলেন লাগাতার 3-4 বছরের প্রচেষ্টায়, কিন্তু এখন আর আমাদের সেই সময় নাই। তো তখন বাংলাদেশ প্রথম রাষ্ট্র হিসাবে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করেছিল। 2002 থেকে আজকে 2025-এ আছি। আজকে কিন্তু পলিথিন শপিং ব্যাগের বাস্তবতা নেতিবাচক সবাই জানে, তারপরেও কেন এটা দিবেন? আপনি যখন পলিথিন শপিং ব্যাগে খাদ্যদ্রব্য রাখেন, ওইটা আবার ফ্রিজে রাখেন, মাইক্রোপ্লাস্টিক বের হয়ে খাদ্যের মধ্যে মিশে যায়। মায়ের প্লাসেন্টাতে, মায়ের বুকের দুধে, মানুষের মগজে, মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিক এসছে। এরপরেও আমরা থামবো না। আপনারা উৎপাদনের কথা বলেছেন, একটা প্রশ্ন করি, আপনার কাজটা আপনি করেন, তার কাজটা আমরা দেখবো। উৎপাদন যদি বিষ করে, আপনি বিষ কিনে খাবেন? তা তো খাবেন না। পলিথিন শপিং ব্যাগ হচ্ছে এক ধরনের বিষ। ছোট ছোট প্লাস্টিকের গ্লাসে আমরা গরম পানি খাই, ওই প্লাস্টিকের মাইক্রোপ্লাস্টিক বিষ হলে আমরা শরীরে যায়। আমাদের অবশ্যই পলিথিনের ব্যাপারে সচেতন করতে হবে। আমরা কাজটা করতে বানাচ্ছি পলিথিন শপিং ব্যাগ বিক্রি একই সাথে আমাদের কাজকর্মগুলো চালু হচ্ছে এবং যে টাকা নিয়ে যায় পশ্চিম পাকিস্তান এবং ইসলামাবাদ বানায়, সেই কিন্তু আমাদের একটা বড় স্থান। আমরা বলছিলাম আমাদের পদ্ধতি করে ওরা টাকা নেয়, ওদের ব্যবসায়ী বানায়, সেটা আমরা আজকে কেমন করে ভুলে যেতে পারি? এটা কেবল অভ্যাসের ব্যাপার। আপনি মাছ বলেন, মাংস বলেন, সবই কাঁচের ব্যাগে দিবেন, কিন্তু দিচ্ছে যদি বাসায় গিয়ে ধুয়ে নেবেন, সেটা কেন করতে পারা যাবে না? আপনাদের সহযোগিতা কামনা করি। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করবো। এইবার আর কিছু কোনো ছাড় নাই। এখন কারো কাছে আমরা পলিথিন বেড়ে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব আমার বাসায় না, বেশিরভাগ বাসায় না, স্বামীদের বাসায় না, আপনার বাচ্চাকে নিরাপদ রাখতে আমরা এই কাজটা করবো। রুয়ান্ডার মতন দেশ পেরেছে, তানজানিয়ার মতন দেশ পেরেছে। রুয়ান্ডাকে বিমান থেকে নামার আগে পুরো শরীর চেক করা হয় কেউ পলিথিন শপিং ব্যাগে রেখেছে কিনা। এবং রুয়ান্ডার তো যুদ্ধ বিধ্বস্ত দেশ, সে বলে যুদ্ধ আমার যতটা ক্ষতি করেছে, পলিথিন শপিং ব্যাগ আমার তার থেকে বেশি ক্ষতি করেছে। মাত্র আমি কয়েকদিন আগে সুইজারল্যান্ড থেকে আসছি, এর আগে বিলেতে গেছিলাম। ভাই সব দোকানে কিন্তু লোকে ব্যাগ নিয়ে যায়, হ্যান্ড ব্যাগের ভিতরে একটা ব্যাগ ভাঁজ করে রাখে, ওইটা দিয়ে নিয়ে যায়। যদি কেউ নিয়ে না যায়, তাহলে যেখানে আপনি টাকা দিলেন আপনার পণ্যে, ওইখানে মোটা প্লাস্টিকের ব্যাগ থাকে, কাপড় জুটের ব্যাগ থাকে, যেটা আবার আমাদের দেশের বানানো কাপড়ের ব্যাগ থাকে। আমি কোনোদিন কোনো ক্রেতাকে, আমি আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখেছি, কোনো ক্রেতা পলিথিনের প্লাস্টিকের যে মোটা ব্যাগটা কথা নেয় না। তারাও তো মাছ মাংস কেনে, খুব বেশি ঝামেলা হলে মাছ মাংস সেলে কিনে বা খয়নি কাগজে মুড়িয়ে দেবেন, কিন্তু মাছ মাংস সরাসরি কিনে কি অসুবিধা? কাঠের ব্যাগ তো ধুয়েই ফেলা যাবে। পলিথিন শপিং ব্যাগ ব্যবহার আমরা যদি বন্ধ করি, আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে। আর আপনাদের জন্য প্রায় সবকটা সাইজেই আমরা ভর্তুকি দিয়ে দাম কমিয়েছি, কেবল বড়টাই ছাড়া। একটা ব্যাগ আপনি একবার কিনলে কয়দিন ব্যবহার করতে পারবেন? 6 মাস ব্যবহার করতে পারবেন, 1 বছর ব্যবহার করতে পারবেন। সেটা না করার তো কোনো কারণ নাই। আর পলিথিন শপিং ব্যাগ একবার ব্যবহার করে ছেড়ে দেয়। আমি পাট মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাই, তারা এই উদ্যোগে সহায়তা করতে এগিয়ে এসছে। অনেক বেশি ধন্যবাদ কাউরান বাজারের যারা দোকান মালিক সমিতি আছেন তাদের সকলকে, যে তারা এই আয়োজনটা আজকে আমাদের জন্য করে দিয়েছে। তাদের আগ্রহ আছে বলেই তো করে দিয়েছেন। আমরা তাদের জন্য একটা করতালি নেই যে তারা এই
আমাদের করে দিয়েছে, কিন্তু আজকের অঙ্গীকার হবে আর আমরা পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করব না। আমরা নিরাপদ, আমাদের দেশের অর্থনীতির জন্য ভালো সেরকম পাটের ব্যাগ ব্যবহার করবো। সকলকে অনেক